নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি 4টা বড়ি। বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। বড়ি লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। আর সেই একই তেলে দিয়ে দেব হাফ চামচের মতো 5 ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার মশলা দিয়ে দেব। এখানে আছে আদা, লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটা ছোট সাইজের লাউ কেটে নিয়েছি, লাউটা দিয়ে দেব। লাউ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ লাউটা গলে অনেকটাই অল্প হয়ে যায়। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আর ঢাকা দিয়ে দেবো। লাউ থেকে যা জল বেরোবে সেটাতেই লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর লাউ থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবারে আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। বড়িটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন বড়িটাও অনেকটাই সেদ্ধ হয়েছে আর লাউটাও সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে একটু বড়িগুলোকে আমি ভেঙে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু আমি শুকনো করব। দেখুন লাউ অল্প অল্প জল আছে। আবারও এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন বড়ি লাউ দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল নিরামিষ লাউ ঘন্ট। এবার আমি এটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।